এই যে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ঋষিকেশে প্রবেশ, এবং দিস ইজ দ্য ইউ ক্যান সে থার্ড ডে। তো আমরা যে প্রিভিয়াস ভিডিওটাতে বলেছিলাম, যে প্রিভিয়াস ভিডিওটাতে দেখেছিলে যে লাস্টে ওই মথুরা স্টেশন থেকে আমরা বেরোচ্ছি, তো মথুরা স্টেশন থেকে বেরিয়েছিলাম অনেক রাতে 10টা করে হবে, এবং পরের দিন সকালবেলায় পৌঁছে যাওয়ার কথা ছিল একদম 7টা-8টা করে, কিন্তু সেটা হয়নি। আমাদের ট্রেন অনেক লেট করেছে, আমরা সোজা গিয়ে ঢুকেছি 11টার সময়, এবং তারপর থেকে আমাদের অনেক হার্ডশিপ ফেস করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি গিয়ে যখন দিনের শেষ হলো ততক্ষণে উই ওয়ার লাইক ওকে। তো হ্যাঁ, দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরো জার্নিটা বুঝতে পারবে। আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, সুতরাং দেখো পুরো ভিডিওটা। আচ্ছা, তো এটা হরিদ্বার স্টেশনের একদম ঠিক বাইরেই, আর যেটা বললাম অনেক লেট করে ঢুকেছি। তো হ্যাঁ, এখান থেকে এই অটোটা নিয়েছিলাম। অটোটাতে 800 রুপিস মতো পড়েছিল। আমরা অনেক কজনই ছিলাম, 4-5 জন ছিলাম, প্লাস আমাদের সাথে অনেক লাগেজ ছিল। তো 4-5 জনের বেশি ছিলাম, 7-8 জন ছিলাম, তার সাথে লাগেজ ছিল। তো হ্যাঁ, আমাদের ওরকম 800 রুপিস মতো পড়েছিল। তো এই হলো বেসিক্যালি এক্সপ্রেসওয়ে টাইপের বা ফ্লাইওভার টাইপের বলতে পারো হরিদ্বার যাওয়ার পথে। এই যে এই রিভারটাকে দেখছো, এই রিভারটা সঙ্গ রিভার। ঠিক আছে, এখন জল নেই, বর্ষাকালে অনেক জল হয়ে যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি হরিদ্বারের ফার্স্ট গ্লিম্পস। এটা হচ্ছে গঙ্গা, বা ওখানে যেমন বলা হয় মা গঙ্গে। তো হ্যাঁ, এটা হচ্ছে ওর ফার্স্ট গ্লিম্পস। এই গ্লিম্পসটা তোমরা আবার আমার একদম লাস্টের ভিডিওটাতে দেখতে পাবে, কারণ এইখানে আমরা স্টে করিনি, আমরা ডিরেক্ট চলে গেছিলাম ঋষিকেশ। সো হ্যাঁ, একদম লাস্ট যে ভিডিওটা আসবে সেখানে তুমি দেখতে পাবে যে এই পুরো জিনিসটা কভার করা আছে। আমাদেরকে অটো থেকে নামিয়ে দেওয়া হয়, এবং এখানেই আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি রামঝোলার এন্ট্রি পয়েন্ট, এবং আমাদেরকে এরকম নিচে নেমে হেঁটে রামঝোলা পার করতে হয়। রামঝোলা পার করে ওপারে গিয়ে বসতে হয়, কারণ কোনো রুম পাওয়া যাচ্ছিল না, কিছুই পাওয়া যাচ্ছিল না। বিকজ আমরা যে সময় গেছিলাম সেটা ছিল হচ্ছে শিবরাত্রির ঠিক আগের দিন, এবং এইটা হচ্ছে শিবরাত্রির দিনই আমরা ঢুকেছি ঋষিকেশে। তো অনেক কষ্ট করে একটা রুম পাওয়া গেল, এবং রুমের যে মানে যে উইন্ডো থেকে এই ভিউটা আসছিল। তো দিস ইজ আ ভেরি গুড ভিউ। এটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ কমপ্লিটলি। লক্ষ্মণ ঝুলা দিয়ে পেরও করতে পারবে না, মানে এপার ওপার হওয়া যাবে না, কিছু করা যাবে না। এবং রুম থেকে এরকম একটা মানে খুবই সুন্দর দৃশ্য আসছিল। তো রুম থেকে এবারে এই সানসেটের কিছু পিকচার্স নেওয়ার পরে, এনজয় করার পরে আমরা স্ট্রেট বেরিয়ে গেছিলাম পরমাত নিকেতনের জন্য। তো হ্যাঁ, এটাই হচ্ছে পরমাত নিকেতনে সেদিনকে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল চলছিল। তো আমরা গেছিলাম, আমরা গিয়ে এই যে এখানে দেখুন প্রচুর পরিমাণে দেশি বিদেশি, প্রচুর পরিমাণে সব রকম ন্যাশনালিটির লোক আমি দেখতে পেয়েছি, এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল। ঠিক আছে, এত ভিড় হওয়ার সত্ত্বেও একটা শান্তির ভাব ছিল, একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এই যে এইটাই হচ্ছে সেই 14 ফুট শিবের স্ট্যাচুটা, যেটা আপনারা দেখেছেন বিভিন্ন রিলসে। ঠিক আছে, তো ইয়েস, দিস ইজ দ্য লাইক ফ্রন্ট ফেস অফ পরমাত নিকেতনের ফ্রন্ট ফেস, যেটা আমরা গঙ্গা সাইড দিয়ে দেখতে পাই। এবং এই লেভেলের লোক ছিল, প্রচুর পরিমাণে লোক ছিল। এই পরিমাণে লাইক এই যে মিউজিকটা শুনতে পাচ্ছ, প্রচুর খুব ভালো সুন্দর একটা পরিবেশ ছিল। Just listen to জাস্ট ছবিগুলো দেখো, কত রকমের মানুষ, কত ভ্যারাইটি অফ লোকজন রয়েছে। তো আমারও জল ঢালার পর্বটা শেষ করে আরও কিছুক্ষণ এখানে সময় দিয়ে এবং বসে অনুভব করে আমরা বেরিয়ে পড়লাম। দেন ফেরার আগে, মানে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সুতরাং ফেরার আগে আমরা জাস্ট একটু রামঝোলার আশেপাশে দাঁড়িয়ে ঘুরে
ছবি তুলে একটু গঙ্গার ঘাটটা ভিজিট করে এগুলো করে আমরা ফিরলাম। ফেরার আগে চটিওয়ালাতে ডিনার করে নিলাম, এই যে চটিওয়ালা রেস্টুরেন্ট, এখানে ডিনার করে নিলাম। দিয়ে নেক্সট মর্নিংয়ে উঠে ব্রেকফাস্ট করতে করতে এই টাইম ল্যাপসটা নিলাম। তো কেমন হয়েছে বলো, এবং নেক্সট যে লোকেশনে আমরা এই দিনকেই যাওয়া হচ্ছে সেটা আমি সাসপেন্স রাখলাম আপাতত। আচ্ছা, তো দেখলে নিশ্চয়ই, অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানো, তোমরা সবাই ইউটিউব দেখো, আমি বারবার বলবো না, যেটা করার করে দাও, যা করার করে দাও। এবং যেটা বলার সেটা হচ্ছে আমি আপকামিংটা সাসপেন্সে রাখছি, যেটা আসছে এই যে দিনের ব্রেকফাস্টের সময় যে ভিডিওটা দেখলে তোমরা, এই এরপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা নেক্সট ব্লগের জন্যে ওয়েট করো। আই উইল গিভ very soon. Okay, bye bye, take care.